শুরু করছি আজকের আলোচনা মুমিনের জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, অর্থাৎ যারা এই কথা বলে যে আমাদের প্রভু আল্লাহ, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তা নেই এবং তারা কখনো হতাশাগ্রস্ত হবে না। ডোন্ট বি সেড। এই জন্য মুমিনদের সবচেয়ে চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাতে যাওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে এমন একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়াটা কোনো ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে করে, বিশেষ করে এই দোয়াটা করা দরকার। কারণ এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা এমন একটি পাওয়ার দিয়েছেন যে দোয়া করলে সারা জীবন সে যদি অন্য কোনো দোয়া না করে, এই একটা দোয়াই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সেই দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান করেন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। এখন একজন মুমিন কিভাবে জান্নাতে যেতে পারে তার তিনটা পদ্ধতি রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তিনটি কাজ করে তো আল্লাহ তাআলা তার মৃত্যুকে সহজ করে দেন। এক নাম্বার, রিফকুদ দাঈফ, অর্থাৎ দুর্বল ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করা। কোন ব্যক্তি যদি দুর্বল ব্যক্তি, অসহায় ব্যক্তি, হতদরিদ্র ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মৃত্যুটাকে সহজ করে দেন। দ্বিতীয় নম্বর হচ্ছে বিররুল ওয়ালিদাইন, বাবা মার সঙ্গে উত্তম আচরণ করা। কেউ যদি দুনিয়াতে তার বাবা মার সঙ্গে উত্তম আচরণ করে, বাবা মা যদি তাকে কষ্ট দেয় বা তাকে যদি নেগলেক্ট করে কথা বলে বা তাকে যদি অবহেলা করে, তারপরও বাবা মার সঙ্গে সে সম্পর্কে বিচ্ছিন্ন করে না, বরং বাবা মার সঙ্গে তাদের সুখে দুঃখে সবসময় বাবা মার সঙ্গে লেগে থাকে, এমন ব্যক্তির মৃত্যুকে আল্লাহ তাআলা সহজ করে দেন। তৃতীয় নম্বর, গোলাম মুক্ত করে দেওয়া। যদিও এখন আমাদের এই সমাজের মধ্যে তো বিংশ শতাব্দীতে এসে আমরা যে বিশ্বকে দেখতে পাচ্ছি, সেখানে যদিও গোলামবাদীর কোনো প্রথা নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই গোলাম মুক্ত করে দেওয়া বা গোলাম আজাদ করে দেওয়াটা সবচেয়ে বড় বেনিফিট ছিল। এই জন্য এই তিনটা কাজ কেউ যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দেন। এই জন্য আমাদের উচিত যে আমরা এই তিনটা কাজ, যদিও একটা কাজ এখানে বুদ্ধিমান নেই, তবে আমরা দুর্বলদের সাহায্য করা এবং বাবা মার সঙ্গে সৎ আচরণ করা, এই দুটা কাজ আমরা অবশ্যই করতে পারি। এবং দুনিয়াতে বেশি করে দোয়া করা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ যখনই আমাদের ভুল হয়ে যায় তখন এই দোয়াগুলা বেশি করে পড়া। আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারেন। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুআ আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল। আদ-দুআ লা ইয়ারাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, যে দোয়া আযান এবং ইকামতের মাঝখানে কেউ যদি দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকেও ফেরত দেন না। লা ইয়ারাদ্দুল কাযা ইল্লা বিদ-দুআ, অর্থাৎ ভাগ্যকে পরিবর্তন করা যায় না, যদি কেউ দোয়া করে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেন। সুতরাং এই তিনটা আমল, যে তিনটা আমলের কথা আমরা এখানে আজকে আলোচনা করলাম হাদিসের আলোকে, এই তিনটা আমল যদি কেউ করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সে জান্নাতে, মৃত্যুর পরেই সে জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ।